আন্দোলনে আহতদের ফলো-আপ চিকিৎসার ব্যয়ভার বহন করার কথাও সরকারের, কিন্তু বাড়ি ফেরা অনেকের সাথে যোগাযোগ করেনি কেউ। কিভাবে চলছে তাদের চিকিৎসা জানাচ্ছেন আনোয়ার হোসেন। 21শে জুলাই আমি আহত হই। তো আমি কুড়িল চৌরাস্তা থেকে যমুনা যখন চলে যায় তখন আমার গুলিবিদ্ধ হয়, পেটে গুলি লাগে। তো আমার পাশে যারা ছিল অনেকেই তারা নিহত হয়েছে এবং আহত হয়েছে। পরে যখন আমার গুলি পেটে লাগে তখন আমার বন্ধুবান্ধব আমাকে চিহ্নিত করে তারা নিয়ে আসে কর্মীরা জেনারেল হাসপাতালে। তো আমি 21শে জুলাই থেকে চিকিৎসা অবস্থা থেকে আমি 14 দিন হাসপাতালে ছিলাম। তো ট্রিটমেন্ট ভালোই ছিল, যখন সরকাররা বলছে যে যারা গুলিবিদ্ধ হয়েছে তাদের একটা সরকারি খরচ বহন করবে, তো সেটা তো আমরা পাচ্ছি না। তারা বলছিল খোঁজখবর নেবে, সেটাও আমরা নিয়েছি না। আমাদের নাম্বার ও যাবতীয় সব কিছু নিয়েছে, কিন্তু খোঁজখবর তো করে না। আমাদের বাসা চলে গেছি। তো আমাদের একটা বাইরে একটা পরীক্ষা করতে গেলে তো সেটা অনেক টাকার প্রয়োজন। তো আমরা মধ্যবিত্ত, তো আমরা গরিব মানুষ, তো আমরা সেটা পারতেছি না। কথা ছিল মোবারকের মতো যারা কিছুটা সুস্থ হয়ে বাড়ি ফিরবে তাদের পরবর্তী চিকিৎসার ব্যয়ভার বহন করবে সরকার। কেউ কথা রাখেনি, খোঁজ নেননি মোবারকের। কিন্তু মোবারকের মতো এখনও যারা হাসপাতালে চিকিৎসা নিচ্ছেন তারাও ভবিষ্যতের চিকিৎসা ব্যয় নিয়ে রয়েছেন দুশ্চিন্তায়। আমার তো আসলে ওরকম কাজ করে খেতে পারবো না, বা আমার তো এখন একটু রেস্টের প্রয়োজন, বা এখন তো আর ওইভাবে আমি কাজও করতে পারি, কারণ আমার পায়ে বিশাল ইনজুরি, পেটে ইনজুরি। এই কোলোস্টমি ব্যাগটা ক্লোজ করতে হয়তো বা 4 থেকে 5 দিন সময় লাগতে পারে। তো তারপরে হয়তো বা আমি আল্লাহর মতে একটু সুস্থতা ফিল করতে পারবো, কারণ এটার জন্য একটু কষ্ট ফিল হয়। তো এরপরে আল্লাহর মতে একটু সুস্থ হবো। তো তারপরে আমার পায়ের যে ইনজুরিটা, এই কারণে আমি তো হাঁটতে পারতেছি না, বা হাঁটতে গেলেও ডাক্তার হাঁটতে বলছে, ট্রাই করতে বলছে কিছুটা। তো এখন হাঁটতে গেলে দেখা যায় যে আমার ভাইয়ের বা বোনের তাদের কাঁধের উপরে ভর দিয়ে হাঁটতে হয়, বা একা হাঁটা তো কখনোই সম্ভব না। তো আমার সুস্থ হতে বেশ অনেক কিছুদিন সময় লাগবে। তো এখন ওর পাশে থাকতে হইতেছে আমার, না হলে তো ওর মনে করেন ওইভাবে সঠিকভাবে ওইভাবে আপনার ট্রিটমেন্টটা পাইতেছে, কিন্তু এখন এইটা তো নিয়ে যাইতে হইবে। এখন আমার আম্মু তো ওইভাবে দৌড়দৌড়ি করতে পারবে না। এখন এই জন্য ওর পাশে থাকার জন্য আমার জবটা আমি ছাড়িয়ে দিচ্ছি। এখন পরবর্তীতে কী হয়, সরকার কী করে, যেহেতু আমরা সরকার চেঞ্জ করছি, আমরা সবাই মিলে বাংলাদেশি মানুষ, এখন ওদের প্রতি তো ওইভাবে দেখতে হবে তাদের। এখন পরিবারের হাল ধরার মতন এখন বর্তমানে কেউ নেই। কত লোকই আইসা ভোটার আইডি কার্ডে ফটোকপি বা হাসপাতালে প্রেসক্রিপশন অনেক রকমের কাগজপাতি, অনেক রকমের ছবি টবি তুলে নিয়েছে, কিন্তু আমার ছবি কি আসলে বাসায় পড়ে রইলো না কারোর কাছে যায় পড়ছে, এটা আমি জানি না। ফলো আপ চিকিৎসা নিয়ে আসলে কেউ যোগাযোগ করে নাই। এটা হয়তো কারো কোনো তরফ থেকে না আসলে নিজেরই বহন করতে হবে। আন্দোলনে আহত হয়ে চিকিৎসা শেষে কিছুটা সুস্থ হয়ে যারা বাড়ি ফিরেছেন তাদের পরবর্তী চিকিৎসা নিয়ে সরকারের তরফ থেকে হাসপাতাল কর্তৃপক্ষকে কী নির্দেশনা দেওয়া হয়েছে সেটি জানতে কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করে টিম নাগরিক। আমাদের সম্পূর্ণ ধরনের নির্দেশনা প্রদান করা হয়েছে যে এই কোটা বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের সমস্ত চিকিৎসা ব্যবস্থা এবং সরকারি খরচে, ইভেন দেশে অথবা বিদেশে সম্পূর্ণ বিনা খরচে প্রদান করা হবে। এবং আমাদের কাছে অনেকেই যোগাযোগ করতেছে, এবং যাদেরকে আমরা পূর্বে চিকিৎসা দিয়েছি তাদেরকে যেমন আমরা তাদেরকে যেইটুকু চিকিৎসা সহায়তা এবং পরামর্শ প্রদান করা আমাদের পক্ষে সম্ভব, আমরা সেটা প্রদান করছি। হাসপাতালটির কর্তৃপক্ষ বলছেন আন্দোলনে আহত হয়ে চিকিৎসা শেষে কিছুটা সুস্থ হয়ে বাড়ি ফেরাদের পরবর্তী ফলো আপ চিকিৎসা মিলবে এই হাসপাতালে বিনামূল্যে। সরকারের তরফ থেকে এমন নির্দেশনা দেওয়া হয়েছে বলেও জানান তিনি। এখন দেখার বিষয় কতটুকু সেই সিদ্ধান্তের বাস্তবায়ন হয়। আনোয়ার হোসেন, নাগরিক, ঢাকা। 250টিরও বেশি ডিজাইন অপশন নিয়ে ওয়ালটন স্মার্ট ফ্রিজ, বোঝে আপনার প্রয়োজন।